সিরাজগঞ্জ আইডিয়াল শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা 2025-এর সার্বিক তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে চলে এসেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। সিরাজগঞ্জ আইডিয়াল শিক্ষা প্রতিষ্ঠান আজ শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন মুস্তাফিজুর রহমানের কাছে জেনে নিব আজকের আয়োজন নিয়ে বিস্তারিত। আমি প্রথমেই কৃতজ্ঞ হব সেই সকল অভিভাবকদের কাছে যারা আজকে তাদের অনেক ব্যস্ততম সময় ম্যানেজ করে সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তৈরি করার জন্য সময়কে ম্যানেজ করে আজকে আমাদের ক্যাম্পাসের এই আনুষ্ঠানিকতার সাথে একাত্মতা ঘোষণা করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সন্তানকে নিয়ে। তাদের কাছে আইডিয়াল শিক্ষা পরিবার সবসময় কৃতজ্ঞ ছিল, কৃতজ্ঞ থাকবে এবং তাদের কাছ থেকে সবসময় স্কুল পরিচালনা এবং সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা সর্বদাই আইডিয়াল শিক্ষা পরিবার প্রত্যাশা করছে এবং করে যাবে। আর আমাদের এই বৃত্তি পরীক্ষায় আমরা প্রাথমিকভাবে আমাদের নির্দেশনা তৈরি করেছি যে আমরা 52 জন শিক্ষার্থীকে আমরা বৃত্তি প্রদান করব। এই পর্যায়ে এরপর থেকে আমরা হয়তো আরও পরিমাণ বাড়াতেও পারি। আর এবছর আমরা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছি। আগামীতে পর্যায়ক্রমে আমরা আরও ক্লাসকে আমরা ইনক্লুড করব ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রাখি। আমাদের স্কুল কার্যক্রম চলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত। আমাদের এই বছর পঞ্চম এসএসসি ব্যাচ পরীক্ষা দিবে আগামীতে, সেই প্রত্যাশা আমরা রাখি। আমাদের স্কুলের বয়স 7 বছর প্লাস চলছে। আমাদের 6 তলা বিশিষ্ট ক্যাম্পাসে সুসজ্জিতভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা হয়। আমাদের একঝাঁক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছে যাদের সবাই সাবজেক্ট ওয়াইজ বিষয়ভিত্তিক গ্রাজুয়েশন করা, স্নাতক ও স্নাতকোত্তর কমপ্লিট করে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় সিলেকশন হয়ে নির্বাচিত হয়ে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তারা চাকরিরত আছে, কর্মরত আছে। তারা খুবই আন্তরিক এবং শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব রিলেশন তারা ডেভেলপ করে তারা শিক্ষা প্রদান করছে। যে কারণেই সিরাজগঞ্জ আইডিয়াল শিক্ষা পরিবার এবং সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল ম্যানেজমেন্ট সবসময় শিক্ষার্থী বান্ধব পরিবেশ এবং শিক্ষার্থী বান্ধব উপযোগী শিক্ষা কারিকুলাম সহ শিক্ষা পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদেরকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে এবং আমাদের মান উন্নয়ন প্রতি বছরই বিগত দিনের চেয়ে উন্নত হতে চলছে এবং আমরা সবসময়ই পরিবর্তনশীল। পরিবর্তনের ধারা আমাদের সবসময়ই অব্যাহত ছিল এবং থাকবে। এই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে আমরা সিরাজগঞ্জের বুকে অলরেডি সাড়া জাগিয়েছি। সিরাজগঞ্জ আইডিয়াল শিক্ষা পরিবার এবং সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমরা উত্তরবঙ্গের একমাত্র প্রতিষ্ঠান হতে চাই। তার লক্ষ্যে আমরা সার্বিক কাজ করে যাচ্ছি এবং পরবর্তী পর্যায়ে আমরা দেশের বিখ্যাত এবং ন্যাশনাল প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে চাই। তার জন্য সিরাজগঞ্জবাসীর সকল অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করি এবং এই সহযোগিতা আমাদের বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, আপনাদের সন্তানকে আমাদের এখানে তৈরি করার সুযোগ দিয়ে সার্বিক বিষয়ে আমরা এই সহযোগিতা চাই এবং আমি প্রত্যাশা করি সিরাজগঞ্জের একমাত্র সিরাজগঞ্জের প্রতিষ্ঠান সিরাজগঞ্জের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠুক। তার প্রত্যাশায় সবার কাছে আমরা সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতার জন্য সর্বাত্মক আমরা পাই, এর প্রত্যাশা সর্বদাই এবং সবসময়ই করছি এবং করব এবং দাবি রাখবো যে যেহেতু সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের আপনাদের মাঝে আপনাদের প্রতিষ্ঠান, অবশ্যই আপনারা সবসময় এবং সর্বদা সহযোগিতা করবেন। আজকে আমাদের বৃত্তি পরীক্ষা 2 সেশনে পরীক্ষা হচ্ছে। প্রথম সেশনে পঞ্চম শ্রেণীতে 500 প্লাস শিক্ষার্থী এবং দ্বিতীয় শ্রেণীতে 300 প্লাস শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং দ্বিতীয় সেশন আমাদের দুপুর 2টা থেকে শুরু হবে। সেখানে আমাদের
তৃতীয় শ্রেণীতেও প্রায় 300+ এবং চতুর্থ শ্রেণীতে 300+ শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং পরীক্ষা দিবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা বৃত্তি পরীক্ষা স্বতঃস্ফূর্তভাবে 100% শিক্ষার্থী প্রায় উপস্থিত ছিলেন। এই প্রায় 100% শিক্ষার্থীর উপস্থিতির মধ্যে 100% সফলতার সাথে আমরা এই আইডিয়াল শিক্ষা পরিবারের সিরাজগঞ্জ আইডিয়াল শিক্ষা পরিবার ফাউন্ডেশন 2025-এর বৃত্তি পরীক্ষার প্রথম সেশন শেষ করে শিক্ষার্থীদের আমরা বিদায় দিচ্ছি এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাস ত্যাগ করছে। আমরা সুশৃঙ্খলভাবে আমার একঝাঁক শিক্ষক মণ্ডলী সুশৃঙ্খলভাবে তাদেরকে বিদায় জানাচ্ছে এবং এই মুহূর্তে অভিভাবকদের হাতে নাম ধরে ধরে ডেকে অভিভাবকদের হাতে আমরা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের কোনো শিক্ষার্থীর অভিভাবক এই মুহূর্তে উপস্থিত না থাকলে আমরা শিক্ষার্থীদেরকে গেট থেকে বের হতে দিব না। আমরা তাদেরকে আমাদের তত্ত্বাবধানে রেখে দিব যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট অভিভাবক না আসবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আমাদের তত্ত্বাবধানে থাকবে। এখনও যে সকল অভিভাবক ক্যাম্পাসে উপস্থিত হননি তারা খুব দ্রুত ক্যাম্পাসে উপস্থিত হয়ে আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে হাত ধরে নিয়ে যান যেন এবং রাস্তা পারাপার সহজভাবে যেন করে চলে যেতে পারে। বৃত্তি পরীক্ষা একটা শিক্ষার্থীর আত্মা এবং মনোরঞ্জন এবং ব্রেন বিকাশের খুব বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হওয়া। আর বৃত্তিতে পুরস্কার পাওয়া মানেই শুধু বড় কিছু তা না, বৃত্তিতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তার মোটিভেশন নিয়ে পরবর্তী সময়ে ভালো করার সুযোগ অর্জন করবে। আর আজকের বৃত্তি পরীক্ষায় আমরা প্রত্যাশা করি একটা শিক্ষার্থী হয়তো একটা ক্লাসে 20 জন বা 30 জন শিক্ষার্থীর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে তারা প্রাউড ফিল করে, যারা বাইরের জগৎকে জানে না। সেই সকল শিক্ষার্থীরা আজকে নতুন করে শিখবে যে কিভাবে 500 শিক্ষার্থীর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা 10ম প্লেসে যাওয়া যায় এবং যারা এই প্লেসে আসতে পারবে না তারা অনুধাবন করতে পারবে যে আমি অমুক স্কুল বা তমুক স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম, কিন্তু আমি 500 শিক্ষার্থীর মধ্যে আমার নিজের জায়গাকে অধিষ্ঠিত করতে পারিনি। আমাকে আরও এগিয়ে যেতে হবে, আরও প্রচেষ্টা রাখতে হবে এবং শিক্ষামূলক আচরণ এবং শিক্ষার মান উন্নয়ন করে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তার জন্য আরও শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে। এই মনোভাব আজকের বৃত্তির পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অন্তরে লালন হবে বলে আমি বিশ্বাস করি। আমরা সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 2019 সালে হাঁটি হাঁটি পা পা করে শুরু করে আমরা আজ এ পর্যন্ত চলে এসেছি। আমরা বিগত দিনে যা অর্জন করেছি তা হলো আমরা বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ের কো কারিকুলাম অ্যাক্টিভিটিজে আমরা শিক্ষার্থীদের অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতায় আমরা কবিতা আবৃত্তিতে আমরা পুরস্কার অর্জন করেছি। এছাড়া আমরা এ পর্যন্ত একবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তির অংশগ্রহণ করতে পেরেছিলাম। সেখানে আমাদের শিক্ষার্থীরা 60% শিক্ষার্থী 60% শিক্ষার্থী ট্যালেন্ট এবং সাধারণের বৃত্তি পেয়েছিল। এছাড়া আমরা এ পর্যন্ত 4টা এসএসসি ব্যাচ পার করেছি, সেখানেও আমাদের বড় ধরনের সফলতা ছিল। আমাদের কোনো কোনো ব্যাচে 60 থেকে 70% শিক্ষার্থীরা A+ পেয়েছে। এছাড়া আমরা সামনে আমাদের একটা এসএসসি ব্যাচ আছে এবং এবছর আমরা 5ম শ্রেণীর সরকারি পাবলিক বৃত্তিতে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। 8ম শ্রেণীতে পাবলিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সেখানে আমরা খুব গুরুত্বের সাথে শিক্ষার্থীদেরকে আমরা প্র্যাকটিস করাচ্ছি, প্রস্তুত করছি এবং আমরা প্রত্যাশা করি আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং সরকারি বৃত্তি অর্জন করবে, সেই প্রত্যাশা রাখি। এছাড়া আমাদের শিক্ষক মণ্ডলীরা খুব আন্তরিকতার সাথে কাজ করার কারণে আজকে আইডিয়াল শিক্ষা পরিবার এখানে এসেছে। আমার টিম, সকল শিক্ষক মণ্ডলী এবং ম্যানেজমেন্ট, আমার স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ সবাই খুবই আন্তরিক। তারা ঐকান্তিক প্রচেষ্টায় আজকে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, সবার প্রতি প্রতিষ্ঠান কৃতজ্ঞ। আর আমি মনে করি সিরাজগঞ্জের সুশীল শ্রেণীর এবং সকল শ্রেণীর
ব্যক্তিদের যে প্রফেশনেই থাকেন না কেন, সিরাজগঞ্জের প্রাণের প্রতিষ্ঠান সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জের একমাত্র এগিয়ে যাওয়া প্রতিষ্ঠান এবং আধুনিকতার সাথে এগিয়ে যাওয়া প্রতিষ্ঠান সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের কাছে সহযোগিতা প্রত্যাশা করে শিক্ষার মান উন্নয়নের জন্য। প্রথমত আপনারা আমাদের ক্যাম্পাস ভিজিট করবেন, আমাদের কোনো কারেকশন থাকলে আপনারা সৎ পরামর্শ দিবেন, সেই প্রত্যাশা করি। এরপরে আমরা যদি যেহেতু ভালো করছি, সর্বদাই আমরা ভালো করব, ভালো করার জন্য আরো কি ভালো করা যায় সে বিষয়ে আপনারা পরামর্শ দিবেন, পরামর্শ রাখবেন এবং আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা ভাতিজি, চারপাশের ছেলে মেয়েদেরকে আমাদের আইডিয়াল শিক্ষা পরিবারের ছায়াতলে পাঠাবেন, আমরা যেন তাদেরকে আপনাদের স্বপ্নের মতো করে ন্যাশনাল মানের, জাতীয় মানের শিক্ষার্থী এবং তাদের স্বপ্নের মানের রেজাল্ট পুরস্কার দিতে পারি। এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের কাছে আমরা এই প্রত্যাশা সবসময় করি এবং সবসময় করব ইনশাআল্লাহ। বিশ্বায়নের চেতনায় আধুনিক শিক্ষা, এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 2019 সালে যাত্রা শুরু করে। এই যাত্রায় আমাদের সহযোগী এবং যাত্রা ব্যক্তিরা ছিলেন আমার শিক্ষক মণ্ডলী একঝাঁক, যে শিক্ষক মণ্ডলীদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক ভালোবেসে এবং অনেক আন্তরিকতার সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে। তারা সর্বদাই খুবই কঠোর পরিশ্রম করে, তারা দিনরাত পরিশ্রম করে, শুক্রবার শনিবার পরিশ্রম করে। তারা শিক্ষার্থীদের সর্বদাই বাসায় গিয়ে শিক্ষার্থী সংক্রান্ত রিপোর্ট অভিভাবকের সাথে করে। তারা যে কোনো সময় শিক্ষার্থীর অভিভাবককে ফোন দিয়ে শিক্ষার্থীদেরকে খোঁজ খবর নিয়ে তাদেরকে মান উন্নয়নের জন্য চেষ্টা করে। যে সকল শিক্ষার্থী পিছিয়ে থাকে তাদেরকে এক্সট্রা কারিকুলার, এক্সট্রা ক্লাস নিয়ে, এক্সট্রা সময় দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যায় আমার শিক্ষক মণ্ডলীগণ। এরা সর্বদাই হার্ডওয়ার্ক করে। এছাড়া আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে শনিবার এবং শুক্রবারে ক্লাস নিয়েও আমরা শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যাই। এই ক্ষেত্রে শিক্ষকদের সবসময় অগ্রণী ভূমিকা থাকে এবং আন্তরিকতা সর্বোচ্চ থাকে, যে কারণে আইডিয়াল শিক্ষা পরিবারের আজ এত শিক্ষার্থীর পদচারণা। আজকে 15 নভেম্বর 2025 আজকের দিনে সিরাজগঞ্জ আইডিয়াল ক্যাম্পাসকে সিরাজগঞ্জের সকল গর্বিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 800-900 শিক্ষার্থী পদচারণা দিয়ে সিরাজগঞ্জ আইডিয়াল শিক্ষা পরিবার এবং সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে সমুন্নত এবং উচ্চ মাকামে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সেই সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে খুবই কৃতজ্ঞ যে তাদের অকান্তিক সহযোগিতায় আজকে সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস উচ্চ মাকামে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে এবং ক্যাম্পাস আজ গর্ববোধ করবে এবং আনন্দ উচ্ছ্বাস পালন করছে। এই ক্যাম্পাস আনন্দ ঘন মুহূর্ত দেখে সিরাজগঞ্জ আইডিয়াল শিক্ষা পরিবার এবং সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ খুবই আনন্দিত এবং এই আনন্দ যেন সবসময় ধরে রাখতে পারি তার জন্য সার্বিক সহযোগিতা রাখবেন সমাজের সকল শ্রেণীর মানুষ। থ্যাংক ইউ। তখন কানায় কানায় ভর্তি ছিল সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এর প্রতিটি কক্ষ, সকল ছাত্রী সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সুশৃঙ্খলভাবে গেট দিয়ে বেড়ে যাচ্ছে। আমাদের শিক্ষকবৃন্দ প্রতিটা ছাত্রকে তার মা বাবার হাতে পৌঁছে দিচ্ছে। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ, পরিবেশে আজকে অনুষ্ঠান শেষের দিকে। এরপরে 5ম শ্রেণীর পরীক্ষা শেষ হবে। আমাদের এতক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয়নি। সকল ছাত্রছাত্রী যথাযথভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছে। গার্জেনরা যথেষ্ট ধৈর্য ধরে এখানে তাদের ছাত্রদের জন্য অপেক্ষা করেছে। এখন ছেলে মেয়েদের বাবা মার সাথে চলে যাওয়ার পালা। এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য আমি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকল শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দকে এবং আমি অভিনন্দন জানাই আমার সকল স্নেহের সকল ছাত্রছাত্রী বৃন্দকে। এই পরীক্ষা আমাদের বিকালে 8টা থেকে আরেকটা পরীক্ষা শুরু হবে, ক্লাস 3 এবং 4-এর পরীক্ষা। আশা করি এই মুহূর্তে যেভাবে সুন্দর সুন্দর পরীক্ষা হয়েছে, আশা করি সামনের পরীক্ষা এমনি সুন্দর হবে। এই পরীক্ষায় সকল ছাত্রছাত্রী শৃঙ্খলার সাথে পরীক্ষা ছিল, তারা পরীক্ষা দিয়েছে। আমাদের শিক্ষকরা শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করেছে। পাশাপাশি সকল অভিভাবক এবং
মা বাবা সহ সকল অভিভাবক অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এর জন্য তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় আমাদের এখন প্রথম পর্বের শেষের দিকে। এখানে সকল অভিভাবকরা তাদের বাচ্চাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। সকল অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বৃত্তি পরীক্ষাটায় সার্বিক সহযোগিতা করার জন্য। আর আমাদের এই বৃত্তি পরীক্ষা সরাসরি লাইভ হচ্ছে অক্সিজেনের ফেরিওয়ালা, এখান থেকে আপনারা দেখতে পাবেন। রেজাল্ট আমরা পরে সবার মেসেজ দিয়ে জানিয়ে দেব, মেসেজে জানিয়ে দেব। ধন্যবাদ। আমি ফারজানা আক্তার, সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা প্লাস প্রিপ্লের ক্লাস টিচার। এখানে আমাদের 3 থেকে 4 পর্যন্ত বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে লেখাপড়া শেখানো হয় এবং যারা স্কুলে যায়নি এমন শিক্ষার্থীকে নিয়ে আমরা কাজ করি। দেখা যাচ্ছে যে আমাদের শুধু এইটাই না, শিক্ষার পাশাপাশি একাডেমিক ক্লাসের পাশাপাশি আমরা স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার ল্যাব দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আমরা পরবর্তীতে বাচ্চারা আরও বেশি মানসিকভাবে এবং বাইরে যে কোনো অনুষ্ঠানে কম্পিটিশন করতে পারে এবং বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। গণিত অলিম্পিয়াড একটা প্রতিযোগিতা হয় গোটা বাংলাদেশে, সেখানেও আমাদের বাচ্চারা যাতে অংশগ্রহণ করে, এর জন্য গণিতে আমরা চাচ্ছি যাতে দক্ষ হয়। গণিত দক্ষ টিচার দ্বারা আমরা ক্লাসগুলো নিয়ন্ত্রণ করে থাকি। এবং আমাদের স্কুলের এইবারের 2026 সেশনের যে মূল স্লোগান সেটা হচ্ছে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষাদান পাঠ। শিক্ষা কার্যক্রমের জন্য আমরা বিভিন্ন রকম নৈতিকতা শিক্ষাগুলো দিয়ে থাকি। যেমন একটা বাচ্চাকে শুধু একাডেমিকভাবে না, তার ধর্মীয় এবং মানবতার দিক থেকে উন্নত করাই আমাদের মূল উদ্দেশ্য। সেখান থেকে আমরা চাই আমাদের বাচ্চারা যাতে বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো ফেস করে এবং সেখান থেকে ভালো ভালো রেজাল্ট করে আসতে পারে, এই কামনায় আমরা শিক্ষার উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছি। আজকে একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে 2য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। যতটা আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এত আগ্রহ স্টুডেন্টদের, মানে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আশা করি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাক, আরও বৃত্তির পরিমাণটা আরও বাড়ুক। আমরা আজকে এবার 4টা ক্লাস নিচ্ছি, আশা করি সামনের বছর আমরা এই ক্লাসের সংখ্যাটা বাড়াবো, সেই প্রত্যাশা রেখে আর এই আমি এই প্রতিষ্ঠানের নতুন হিসেবে আমি এই প্রতিষ্ঠানের নতুন হিসেবে যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। বিশেষ করে এই প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছেন, আমার সিনিয়র যারা আছেন, অনেক আন্তরিক, মানে তাদের প্রশংসা করলে কম হয়ে যাবে। আমি আসার পরে আমাকে অনেকটাই ছোট হিসেবে এবং জুনিয়র হিসেবে অনেক হেল্প করছে। চেষ্টা করব যে আমি আমার সর্বোচ্চ যে শ্রমটা, মেধাটা এখানে যেন আমি অ্যাপ্লাই করতে পারি এবং ছোট ছোট বাচ্চাদের যারা আসলে ভবিষ্যৎ পড়ে আছে, যাদের যেহেতু সেই দায়িত্বটা পেয়েছি, সেই মহান দায়িত্বটা পেয়েছি শিক্ষক হিসেবে, আশা করি আমি সততার সাথে কাজ করব। আমি আমার সর্বান্তক চেষ্টা এখানে প্রয়োগ করব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল মতিন, এই শিক্ষা প্রতিষ্ঠানে বিগত 4 বছর ধরে আছি। সিরাজগঞ্জের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি গার্ডিয়ানদের উদ্দেশ্য বলছি যে ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ যদি চিন্তা করেন, কল্পনা করেন, তাহলে আমাদের এই ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে পারেন। কেননা বিগত বছরে আমরা যতটুকু দিয়েছি তার ব্রাইটভাবে দেওয়ার চেষ্টা করছি। এখন তো 2য় শ্রেণী থেকে 5ম শ্রেণীর বৃত্তির আয়োজন করছি এবং সামনে আমরা চেষ্টা করতেছি আরও ক্লাস বাড়ানো যায় কিনা এবং আরও ব্রাইটভাবে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানো যায় কিনা, সেই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।